জুলাই অ্যারেস্ট হয়েছি, 3রা আগস্ট আমাদেরকে জেলখানায় প্রেরণ করেছে। দীর্ঘ 13 দিন একটানা আমরা রিমান্ডে ছিলাম। তারা কিন্তু ওইখানে বসে ওই কোটা বিরোধী আন্দোলন উদ্র করে ফেলেছিল। তারা ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করেছিল। আজকে যখন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল, ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা তাদের ওই ডাকে সাড়া দেয়নি। তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই 5ই আগস্টের পরে এসে ওই হাসনাত সার্জিসের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহাল যে তারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে সুফল শুধু তারা এটা তাদের নিজস্বভাবে নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করছে। এটা খুব দুর্ভাগ্য। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে গত 1 বছর আমরা পার হতে চলেছি। আমরা আজকে দেখছি এই শহীদ পরিবারদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিয়ে তাদের যে বিচারের দাবি, সারা বাংলাদেশের মানুষের যে বিচারের দাবি, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের এই সংস্কারের কথা 13ই জুলাই 2023 সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান 31 দফার দাবি উত্থাপন করেছিলেন। কিন্তু আজকে যখন এই জুলাইয়ের আগস্টের 24-এর গণঅভ্যুত্থানে যারা গত 17 বছর যারা এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন, সেই শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে ওই যে নতুন দল আবার আলবটর বাহিনী রয়েছে, তারা নিজেদের ক্ষমতার মোহে পড়ে এই শহীদদের রক্তের কথা তারা ভুলে গেছে। আমরা গত 17 বছর আন্দোলন করেছি অগ্রাধিকার ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিয়ে আমরা ওই সংস্কারগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, যা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13ই জুলাই প্রকাশ করেছেন। আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী এমপি যারা এখনো কিছু স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করতে চাই। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি 5ই আগস্ট ঠিকই, আমাদের একজন শহীদ পরিবারের সদস্য বলে গেছেন যে আমরা এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আজকে এই শহীদ পরিবারের যে আত্মত্যাগ, তাদের পরিবারের একজন বলেছে যে যার সন্তান হারিয়েছে, যার বাবা হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, শুধু তারাই বুঝতে পারে আসলে স্বজন হারানোর দুঃখ কষ্টটা কি। আমরা এই পরিবারগুলোকে অনেকেই আমরা দেখেছি ওই নতুন দল, ওই আলবটর বাহিনী তারা তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পরিবারগুলোর পাশে 5ই আগস্টে বা গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর পাশে রয়েছেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। এবং যারা গত 17 বছর এই স্বৈরাচার
হাসিনাকে পতনের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই পরিবারগুলোর পাশেও কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দেন। যারা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন প্রত্যেকটি সময় আমাদেরকে বলেন যে তোমরা সব সময় ওই গুম খুন হত্যা হওয়া সেই পরিবারগুলো, আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদের পাশে তোমরা সব সময় থাকবা। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারির ভিতরে যে নির্বাচন হবে, যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়, আপনাদের প্রত্যেকটি সন্তানের যে আত্মত্যাগ, আপনাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই আশাবাদ রাখছি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা বলে, এদেশের জনগণের কথা বলে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি মুহূর্তে আমাদেরকে একটি বিষয় নির্দেশনা দেন। তিনি নিজেও প্রতি মুহূর্তে বলছেন যে জনগণের পাশে থাকেন, জনগণকে সঙ্গে রাখেন। সেই জনগণকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর সমাজ গড়ব।